হ্যালো মাই বিউটিফুল অ্যান্ড সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটি খুব মিষ্টি রেসিপি শেয়ার করছি, গাজরের হালুয়া। আমি যে পদ্ধতিতে আজ গাজরের হালুয়া তৈরি করছি, এই পদ্ধতিতে ঠিকঠাক মেজারমেন্ট অ্যাকুরেট রেখে গাজরের হালুয়া তৈরি করলে একদম দোকানের মতো স্বাদ পাওয়া যাবে। এখানে আমি 1 কিলো পরিমাণ গাজর নিয়েছি, যা প্রথমে ছুলে তারপরে ভালো করে ধুয়ে আমি মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও অন্যান্য পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি না করে এই পদ্ধতিতে একবার গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, একদম দোকানের মতো স্বাদ পাচ্ছেন। গাজরগুলো ধোয়ার পরে এবারে আমি একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে কাটছি না, কারণ এই গাজরের টুকরোগুলো মোটা মোটা কাটার কারণ এটাই যে আমি এখন এগুলো একটা মিক্সি জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। একটু মোটা মোটা করে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে কোনো কুর্নির সাহায্যেও কুড়ে নিতে পারেন। আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি 1 কিলো গাজর। তারপর আমি এই মিক্সি জারে দিয়ে এবারে পজ বাটনে গ্রাইন্ড করে নিচ্ছি। এভাবে গ্রাইন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন গাজরগুলোতে কোনো জল না দেওয়া হয় এবং গাজরগুলো যেন একেবারেই পেস্টের মতো তৈরি না হয়ে যায়। এখানে একটু মোটা মোটা করে গ্রাইন্ড করে নিতে হবে। আপনাদের কাছে ফুড প্রসেসর থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, বা কোনো গ্রেটার বা কুর্নির সাহায্যেও কুড়ে নিতে পারেন। এবারে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 100 গ্রাম ঘি। 1 কিলো গাজরের জন্য 100 গ্রাম ঘি যথেষ্ট। আর নিয়েছি 180 গ্রাম চিনি। এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম 25 গ্রাম, এবং এর সঙ্গে আমি ব্যবহার করেছি একটু উষ্ণ 450 ml দুধ। এখানে আমি ঘিয়ের চামচটা ব্যবহার করায় ওপরে দেখুন কেমন ঘি ছড়িয়ে রয়েছে। এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণ কাজু এবং 50 গ্রাম পরিমাণ আমন্ড। আর নিয়েছি 300 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। আমি এরকম হাতের সাহায্যে ডলে ডলে এগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা কোনো কুর্নি দিয়ে কুড়ে নিতে পারেন বা গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি পুরো ঘিটা ব্যবহার না করে প্রথমে 70 গ্রাম মতো ঘি ব্যবহার করেছি একটা কড়াই। তারপর আমি গাজরগুলো ঢেলে 5 থেকে 7 মিনিট ভালো করে এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই 180 গ্রাম পরিমাণ চিনি। একেবারেই আমি এই গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিনিটা গাজরের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে গাজরের সঙ্গে নেড়ে চেড়ে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে 25 গ্রাম মতো আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, এবং তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 450 ml গরম দুধ। এখানে হালকা উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি, কারণ ফ্রেশ ক্রিমটা যেহেতু ফ্রিজে ছিল একটু ঠান্ডা হয়ে আছে, এর মধ্যে একটু উষ্ণ গরম দুধ দিলে একেবারে গলে যাবে তাড়াতাড়ি। এখানে আমি যেহেতু ঘিয়ের চামচটা দিয়ে নাড়াচাড়া করছিলাম, তাই ওপরে ঘিটা ভেসে উঠেছে, এটা অন্য কিছু নয়। এবারে এখানে ভালো করে আমি এই গাজরের সঙ্গে ক্রিম এবং দুধ মিশিয়ে দিচ্ছি। এবারে একটু ধৈর্য সহকারে ভালো করে নাড়াচাড়া করতে করতে এই দুধটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, তার ফলেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ঢাকা দিয়ে দিলে গাজরটা একদমই সোয়াগি হয়ে যাবে এবং তার থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এভাবে নাড়াচাড়া করে করে একদম দুধটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ এলাচ গুঁড়ো। দেখুন এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ এই এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে এই গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুধটা একদমই শুকনো হয়ে গেছে এবং গাজরটাও ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। এখানে 100 গ্রাম কাজু এবং 50 গ্রাম আমন্ড আমি টুকরো করে কেটে ভেঙে নিয়েছি, যেটা আমি এবারে এই গাজরের হালুয়ার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে আমি গাজরের সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে।
এখানে আমি 1 কিলো গাজরের হালুয়া বানাচ্ছি এবং পরিমাণটাও ঠিক সেইভাবে অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও এইভাবে পরিমাণ ঠিক রেখে যদি 1 কিলো পরিমাণ গাজরের হালুয়া করেন তাহলে এই পরিমাণেই ইউজ করবেন, এবং বেশি যদি গাজরের হালুয়া তৈরি করেন তাহলে বেশি পরিমাণ ইউজ করবেন। এভাবে পরিমাণ অ্যাকুরেট থাকলে একদম দোকানের মতো গাজরের হালুয়া খেতে লাগবে। এবারে এখানে কাজু আর আমন্ডস ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়া এই খোয়া ক্ষীরটা আমি এই গাজরের হালুয়ায় এবারে মিশিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর ব্যবহার করেছি 1 কিলো গাজরের হালুয়ার জন্য। এবারে আমি হালকা হাতে ভালো করে এই খোয়া ক্ষীরটা গাজরের সঙ্গে মিশিয়ে নেব, এবং খোয়া ক্ষীরগুলো আপনারা চাইলে কোনো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়েই ভালো করে ভেঙে নিয়েছি। এবারে সেই বাকি 100 গ্রামের থেকে যে 70 গ্রাম ঘি আমি ব্যবহার করেছিলাম প্রথমে এবং 30 গ্রাম মতো বাঁচিয়ে রেখেছিলাম, সেই ঘিটা আমি এখানে এবার ব্যবহার করছি। এখন ঘিটা ব্যবহার করলে ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে। পুরো ঘিটা প্রথমেই ব্যবহার করে নিলে যেই ঘিয়ের ঘ্রাণটা আসতো না। আমি অন্যান্য পদ্ধতিতেও গাজরের হালুয়া তৈরি করে দেখেছি। এভাবে তৈরি করলেই একমাত্র দোকানের মতো স্বাদ পাওয়া যায়। আপনারাও এভাবে মেজারমেন্ট ঠিক রেখে গাজরের হালুয়া তৈরি করে দেখবেন, এই পদ্ধতিতে একদম দোকানের মতো স্বাদ পাবেন। আমি এবারে সার্ভ করে দিচ্ছি। গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এই পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, একদম অ্যাকুরেট দোকানের স্বাদের মতনই একদম টেস্ট পাবেন।